কথাই আছে প্রদীপের নিচে নাকি সবচেয়ে বেশি অন্ধকার থাকে। আজকের মুভির গল্পটা ঠিক সেই রকম। একজন মসজিদের ইমাম সাহেবের স্ত্রী, যাকে সবাই চেনে দিনদার আর পর্দাশীল হিসেবে, অথচ সবার চোখের আড়ালে কলেজে পড়ার নাম করে সে পা বাড়ায় এক নিষিদ্ধ জগতে। যে সময় তার জায়নামাজে থাকার কথা, সেই সময় সে হারিয়ে যায় রঙিন দুনিয়ায়। ভুল করতে করতে মেয়েটি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে সে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার মতন চরম এক সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু গল্প তো কেবল শুরু। সে যখন ভালো হতে চায়, তার সে পুরনো বন্ধুরা তাকে দলে টানতে থাকে। অন্যদিকে তার ধর্মভীরু স্বামী ঢাল হয়ে দাঁড়ায় স্ত্রীকে বাঁচাতে। একজন সাধারণ ইমাম সাহেব কি পারবে তার স্ত্রীকে এই নরক থেকে ফিরিয়ে আনতে, নাকি পাপের দুনিয়ায় জিতে যাবে? আজকের মুভির নাম 172 ডেজ। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলো মুভিটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সাফা নামের মেয়েটিকে, যে খুব মনোযোগ দিয়ে এক মাহফিলে বসে ইমাম সাহেবের বয়ান শুনছে। এই ইমাম সাহেবের নাম আরমান। তার কথার জাদুতে মুগ্ধ হয়ে সাফা অনুষ্ঠান শেষে সরাসরি তার সাথে দেখা করতে চাই। সাফা আরমানের কাছে তার ইনস্টাগ্রাম আইডিটি চাই। এরপর থেকে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় গভীর হয় এবং একটা সময় আরমানের পরিবার সাফার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। দুটি পরিবারের সম্মতিতে বেশ ধুমধাম করেই তাদের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর তাদের সংসার জীবনটা ছিল স্বপ্নের মতন সুন্দর। কিন্তু সেই সুখের মাঝেই সাফা একদিন আবদার করে বসে সে ইউনিভার্সিটিতে পড়তে চায়। স্ত্রীর প্রচন্ড ভালোবাসত, তাই আরমান না করতে পারেনি, হাসি মুখে রাজি হয়ে যায়। কিন্তু আরমান তখনও জানতো না তার এই সহজ সম্মতি তাদের সাজানো সংসারে কাল হয়ে দাঁড়াবে। ভার্সিটিতে পা রেখেই সাফা পরিচয় হয় নিকি নামে এক মডার্ন মেয়ের সাথে। আর এই নিকি হলো সেই মাধ্যম যে সাফাকে হাত ধরে টেনে নিয়ে যায় এক চাকচিক্যময় কিন্তু অন্ধকার জগতে। এখান থেকেই মূলত সাফার অধপতন শুরু হয়। একটা সময় সাফার মোহ কাটতে শুরু করে, আর শুরু হয় তীব্র অনুশোচনা। বিবেকের দংশন সইতে না পেরে সাফা ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে নিজের জীবনটাই শেষ করে দিতে উদ্যত হয়। কিন্তু রাখে আল্লাহ মারে কি, সৌভাগ্যক্রমে সেই যাত্রায় বেঁচে যায়। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাফাকে আরমান দূরে ঠেলে দেয় না, বরং পরম মমতায় বুকে আগলে রাখে। সে সাফাকে বোঝায় মানুষ মাত্রই ভুল, কিন্তু ফিরে আসার পথ সবসময় খোলা আছে। আরমান তাকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে বলে। স্বামীর ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা রেখে সাফা ধীরে ধীরে শান্ত হয়, ফিরে পায় মানসিক প্রশান্তি। কিন্তু গল্পটার নাটকীয়তা এখানেই শেষ নয়। সাফা যখনই আলোর পথে পা বাড়ায়, তখনই শয়তানের রূপ ধরে আবারও হাজির হয় নিকি। সে বারবার সাফাকে সেই পুরনো অন্ধকারে কিন্তু রঙিন দুনিয়ার টেনে নিতে চায়। সাফা আরমানের শক্ত বাধার মুখে নিকি সফল হতে পারে না। চরম হতাশা আর শূন্যতা একসময় নিকিকেও গ্রাস করে ফেলে। সে নিজেই আত্মহননের পথ বেছে নিয়েছে। ঠিক সেই সময় সাফা আর আরমান সেখানে এসে নিকির প্রাণ বাঁচিয়ে দেয়। এরপরে সিনে আমরা দেখতে পাই এক কালো মেঘ ধেয়ে এসেছে তাদের সংসারে। হঠাৎ করেই আরমান এক মরণব্যাধিতে আক্রান্ত হয়। যে মানুষটি অন্যকে সুস্থ জীবন পাওয়ানোর স্বপ্ন দেখেছিল, সে নিজেই এখন হাসপাতালের বিছানায় শয্যাশয়ী। আরমানের অবস্থার অবনতি হতে থাকে। সাফা আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তার প্রিয় মানুষটিকে ফিরিয়ে দেয়, কিন্তু নিয়তির লিখনি কে খণ্ডাতে পারে। দীর্ঘ লড়াইয়ের পর সবাইকে কাঁদিয়ে আরমান এই মায়ার পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমায়। আরমান চলে যায় ঠিকই, কিন্তু সে সাফার অন্ধকার জীবনে এক প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায়, যা কখনোই নিভার নয়। আর এভাবেই আরমানের সাথে কাটানো দিনগুলো স্মৃতির মধ্য নিয়ে সাফা বাঁচতে থাকে। আর এখানেই অসামান্য গল্পটি শেষ হয়ে যায়। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।